মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা সংহতি যাত্রায় দুই নেতৃত্বের দুই মিছিল। বনগাঁর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থেকেও উঠে এলো একই ছবি। একদিকে নেতৃত্ব দেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল ও অপর মিছিলের নেতৃত্ব দেন গোসাবা ব্লক তৃণমূলের সহ সভাপতি অনিমেষ মণ্ডল। শুধু আলাদা মিছিল তা নয়, মিছিল শেষে গোসাবা বাজারে উভয় পক্ষ আলাদাভাবে জনসভাও করে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে গোসাবার মানুষ আজ অশান্তিতে। সাধারণ মানুষের টাকা লুট করতে ব্যস্ত কটাক্ষ বিজেপির, যদিও অভিযোগ অস্বীকার করে সাফাই গোসাবার বিধায়কের। তৃণমূল কংগ্রেসের যে উভয় গোষ্ঠী আজকে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সমস্ত এলাকার মানুষ আজকের অশান্তির মধ্যে রয়েছে। খাওয়া খায়ের লড়াই চলছে ওখানে। কোন গোষ্ঠী সাধারণ মানুষের প্রাপ্য অধিকার লুট করবে, পুকুর লুট করবে, রাস্তার টাকা লুট করবে, জবকার্ডের টাকা লুট করবে, এটাই নিয়ে ওরা ব্যতিব্যস্ত। আলাদা মিছিল হচ্ছে না, দ্বীপের দ্বীপ বিভিন্ন জায়গাতে এসে দুটো লোকেশনে জমায়েত হচ্ছে, দুটো লোকেশন থেকে একটা জায়গায় এসে মিটিং শেষ। দলের শৃঙ্খলা ভঙ্গ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করছেন কিছু মানুষ। বিরোধীদের অভিযোগ যে উড়িয়ে দেওয়ার নয়, ব্লক তৃণমূল সহ সভাপতির কথাতেই তা স্পষ্ট। বিশৃঙ্খলভাবে কিছু মানুষ নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করছেন। তাদেরকে তারা দলের কয়েকদিন বা কী অবস্থায় আমি জানি না, তবে দল এইভাবে এই জিনিসটা দলের কোনো শৃঙ্খলা বা নিয়ম নয়। ধর্মচর্চার উৎসব সভা, এই ট্যাগলাইন নিয়ে রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি যাত্রায় পথে নামে তৃণমূল, কিন্তু সেখানেও বাদ গেল না গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের অন্তরেই সংহতির অভাব। সামনেই হাই ভোল্টেজ লোকসভা, তার আগে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বের পারদ চড়ছে তাতে দলের ওপর প্রভাব পড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।